তো আজকে আমরা চলে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটা জায়গা এরিয়া 51-এ। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি এম এ সূর্য। আজকে আবারও চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা প্রদেশে অবস্থিত একটি মিলিটারি বেস, যা সরকারের মতে গোপন উড়োজাহাজ পরীক্ষা এবং অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের জন্য সেখানটা ব্যবহৃত হয়। কিন্তু বহু মানুষ বিশ্বাস করেন যে সেখানে এলিয়েন কিংবা ইউএফও সম্পর্কিত গবেষণা চলছে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা হিস্ট্রি, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত আকর্ষিত করে তোলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এরিয়া 51 এর ইতিহাস শুরু হয় 1955 সালে। মার্কিন সরকার একটি বেস তৈরি করেছিল। এই লেকটি গ্রোম লেক নামে পরিচিত ছিল। এই লেকটি এতই গোপনীয়তার সাথে রাখা হয়েছিল যে সাধারণ মানুষ, এমনকি অনেক সরকারি দলও সেই লেকের বিষয়ে কিছু জানত না। প্রথমে এখানে U-2 স্পাই প্লেন পরীক্ষা করা হতো, যা শীতল যুদ্ধের সময় গুপ্তচর বৃত্তির কাছে ব্যবহৃত হতো। পরবর্তীতে এখানে SR-71 ব্ল্যাকবার্ড A-12 এর মতন অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ এখানে পরীক্ষা করা হতো। তো এই বেসের চারপাশে অলওয়েজ টাইম সেনাবাহিনী পাহারা দিত। কারো অনুমতি ছাড়া এই বেসের ভিতর কখনো ঢোকা যায় না, এবং এই সেনাবাহিনীর পাহারা এবং বেসের ভিতরে না ঢুকতে পারায় এখান থেকে ফার্স্ট টাইম জন্ম নেয় এরিয়া 51 এর ইতিহাসের রহস্যের শুরু। প্রথমে এর নাম ছিল প্যারাডাইস রেঞ্জ, যাকে মানুষ নিরাপদ মনে করত। 1960 সালে লোকেট এর বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট ডিজাইন করেছিল। গভর্নমেন্ট অফিসার এবং CIA এই বেসের ডকুমেন্টস প্রকাশ করে, যার ফলে বোঝা যায় এর অস্তিত্ব অবশ্যই আছে। এরিয়া 51-এ শুধুমাত্র উড়োজাহাজ নয়, সেখানে আরো পরীক্ষা করা হতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক উন্নত অস্ত্র, স্টেলথ এয়ারক্রাফট, ড্রোন সিস্টেম এবং বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট সেখানে করা হতো। সেখানে অনেক ধরনের ড্রোনের টেকনোলজিও ব্যবহৃত হতো। এখানে মেইনলি কি হচ্ছে এটা কেউ জানে না, কিন্তু বেশিরভাগ লোকেই মনে করেন এর আশেপাশে হয়তো UFO সিগনিফাইড এর রিসার্চটা হচ্ছে। এবার আসি আমরা সবচেয়ে রহস্যময় অংশে। এখানে অনেক মানুষ বিশ্বাস করেন যে এখানে UFO বা এলিয়েন নিয়ে গবেষণা চলছে। 1947 সালে রাফেল UFO ক্র্যাশের পরে থেকেই টেররিস্টরা মনে করেন এখানে এলিয়েনদের অংশবিশেষ নিয়ে গবেষণা চলছে। সরকার অলওয়েজ টাইম এই বিষয়টাকে মিথ্যা বলে দাবি করেছে, কিন্তু লিকড ফটো, প্রাইভেট ডকুমেন্ট এই দ্বারা অনেকে বিশ্বাস করেন যে সেখানে এলিয়েন নিয়ে গবেষণা চলছে, কিন্তু কোনো কিছু এখনো প্রমাণিত হয়নি। এই জন্যই এই বিষয়টা আরো বেশি রহস্য ঘেরা। এরিয়া 51 শুধুমাত্র একটা মিলিটারি বেস নয়, এটা পপুলার কালচারের একটা অংশ। 2019 সালে এরিয়া 51 রাইড প্রথম ভাইরাল হয়েছিল। এখানে অনেক হাজার হাজার মানুষ এরিয়া 51-এ মজার জন্য ঢুকতে চেয়েছিল, কিন্তু তারা ঢুকতে পারেনি। এই নিয়ে অনেক মিমসও বের হয়েছে। তো এগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে এই জায়গাটা কতটা বেশি আকর্ষিত একটা জায়গা এবং মানুষ রহস্যের প্রতি কতটা বেশি আকর্ষিত। তো এই এরিয়া 51 এর হিস্টোরিটা অনেক গেম, অনেক স্টোরি, এমন অনেক বুকেও এটা অ্যাড করা হয়েছে। এটা এমন পপুলার হয়ে গেছিল সেই সময়, এমনকি সেই সময় না, এটা এখনো একটা রহস্যের ভেতরে আছে। হয়তো আমরা এরিয়া 51 এর রহস্য কখনো জানতে পারবো না, কিন্তু এটা একদম বাস্তব যে এটাও পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটা জায়গার ভিতরে পড়ে। তুমি কি মনে করো সেখানে কি কোনো এলিয়েন আছে, নাকি এমনি সবগুলোই গুজব? কমেন্টে জানাও। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।